দক্ষিণ কলকাতার শরৎবোস রোডের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার গভীর রাতে পাঁচতারা হোটেলের কনফারেন্স রুমে আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে হোটেলের একাংশ, কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। অগ্নিকাণ্ডের সময় হোটেলের একাধিক ঘরে 50 জনের বেশি মানুষ ছিলেন। সকলকে নিরাপদেই বাইরে বের করে নিয়ে আসা সম্ভব হয়। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, ঠিক কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়, বিস্তারিত জানাও। আসলে দেখো, কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা সেটা দমকলের তরফে প্রাথমিকভাবে যেটা জানানো হয়েছে, এসি শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বড়বাজারে হোটেলে আগুন লেগেছিল কয়েক মাস আগে, তুমি জানো। সেই স্মৃতি আবারও ফিরে এলো। এবারে হচ্ছে দক্ষিণ কলকাতার 44A শরৎ বোস রোড হোটেল মঙ্গলমে রবিবার রাত 1টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এবং যে সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই সময় হোটেলে 50 জনেরও বেশি গেস্ট হোটেলে ছিলেন। এবং প্রথমে হোটেলে ধোঁয়া দেখতে পাওয়া যায় এবং তখনই যারা হোটেলের গেস্টরা ছিলেন তাদের মধ্যে তারা আতঙ্কিত হয়ে পড়েন। তড়িঘড়ি ছুটোছুটি করে তারা হোটেলের বাইরে বেরিয়ে আসেন এবং হোটেলের বাইরে বেরিয়ে আসার জন্য যে সিঁড়ি দিয়ে তারা বাইরে বেরিয়ে আসেন। 50-এরও বেশি গেস্ট সেই সময় হোটেলে ছিলেন। তারা পাশের হোটেলে বা রাস্তায় এসে আশ্রয় নেন। তারপরই দমকলে খবর দেওয়া হয়। দমকলের প্রথমে 2টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে, কিন্তু সময় যত এগিয়েছে ইঞ্জিনের সংখ্যা বেড়েছে। শেষ পর্যন্ত দমকলের 5টি ইঞ্জিনের তৎপরতায় 2 ঘন্টা 10 মিনিটের সময় পরে এই আগুন নেভানোর কাজ হয়। কিন্তু বড় বিপদ থেকে রক্ষা হয়েছে সোনালী এই হোটেলের আগুনে। তার কারণ সেই সময় হোটেলে 50 জনের বেশি মানুষ ছিল, তোমাকে বললাম, এবং তার পাশে পদ্মপুকুর ইনস্টিটিউশন থেকে শুরু করে অন্যান্য আবাসনও ছিল। ফলে এই আগুন যদি কোনোভাবে ছড়িয়ে পড়তে পারতো বা হোটেলের যদি যে অতিথিরা ছিলেন তারা আটকে পড়তেন, তাহলে বড় বিপদ হতে পারতো। সেই বিপদ রক্ষা পাওয়া গেছে। 50 জনের বেশি যে অতিথি ছিল তাদেরকে নিরাপদে বার করা সম্ভব হয়েছে। কিন্তু দমকলের ইঞ্জিন, প্রথমে যে 2টি ইঞ্জিন আছেন, দমকল কর্মীরা প্রথমে হোটেলে গিয়ে যে আগুনের যে উৎস অর্থাৎ সোর্স অফ ফায়ার সেখানে পৌঁছানো একটুখানি সমস্যা হচ্ছিল। দমকল কর্মীরা বেগ পান। তার কারণ হচ্ছে যে যেখানে পৌঁছানো গোটা হোটেলটা একেবারে ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। তার ফলে যেটা দেখতে পাই আমরা, দমকল কর্মীরা অক্সিজেন মাস্ক নিয়ে, অক্সিজেন সিলিন্ডার সঙ্গে নিয়ে তারা হোটেলের ওই 5 তলায় পৌঁছন এবং সেখানে গিয়ে জানলার যে কাজগুলো রয়েছে, তুমি জানো যে এই হোটেলটা আমরা দেখতে পাই যে পুরো যে জানলাগুলো ছিল সেই জানলাগুলো কাচের জানলা ছিল। কাচের জানলা হাওয়ায় ভেতরে ধোঁয়া ভর্তি হয়ে গিয়েছিল। ফলে সেই কাচের জানলাগুলো ভেঙে ধোঁয়াগুলো বার করার কাজ করেন। তারপর সোর্স অফ ফায়ারে পৌঁছে দমকল ইঞ্জিন আধিকারিকরা জল দিয়ে 2 ঘন্টা 10 মিনিটের চেষ্টায় আগুন নেভানোর কাজ করেন। বড় বিপদের হাত থেকে রক্ষা হয়েছে। হতাহতের কোনো খবর নেই। পুলিশ সূত্র মারফত, দমকল মারফত সরকারিভাবে কোনো হতাহতের খবর জানানো হয়নি বা হোটেলে কেউ আটকে পড়েছে এমন জানানো হয়নি। তবে বড় বিপদ থেকে অবশ্যই রক্ষা, কারণ সেই সময় অনেকেই ঘুমোচ্ছিলেন হোটেলে। কেউ অফিসের কাজে সেই হোটেলে থাকছিলেন বা কেউ ব্যক্তিগত কারণে সেই হোটেলের বিভিন্ন কারণে সেই হোটেলে তারা থাকছিলেন, 50-এরও বেশি অতিথি। ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা, বড়বাজারে কয়েক মাস আগে যে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, একাধিক প্রাণ গিয়েছিল, সেই স্মৃতি টাটকা স্বর্ণালী কালকের ঘটনায়। ফলে গোটা ঘটনায় এলাকা যারা বাসিন্দা রয়েছে তাদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছিল। স্বর্ণালী।